আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য আজ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, এসএসসি 2026 শিক্ষার্থীদের জন্য হায়ার ম্যাথ, এইচ ম্যাথ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস, একটা বিষয়, সেটা হচ্ছে কি ভেক্টর। ভেক্টর এই ভেক্টরটা নিয়ে, এই ভেক্টর থেকে সাধারণত আমাদের এই বছর পরীক্ষাতে এক সেট প্রশ্ন হবে। অর্থাৎ এক সেট প্রশ্ন বলতে বোঝায় 10 মার্কের একটা সৃজনশীল অবশ্যই অবশ্যই আসবে। তার মধ্য থেকে আমরা একটা প্রশ্ন, কমন একটা প্রশ্নকে আমরা আইডেন্টিফাই করলাম, যে কমন প্রশ্নটা সাধারণত আসে। তার মধ্যে থেকে একটু মনোযোগ দিলে হয়তো আমরা বুঝতে পারবো যে কোন বিষয়টার উপরে আমরা ফোকাস করতেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে বিষয়টার উপর আমরা ফোকাস করতেছি সেই বিষয়টা আসলে কি, চলো বন্ধুরা আমরা দেখি সেই বিষয়টা আসলে কি। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কি, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে কোন চতুর্ভুজের কোন চতুর্ভুজের বাহুগুলোর বাহুগুলোর মধ্যবিন্দু মধ্যবিন্দু যোগ করলে যোগ করলে একটি সামান্তরিক তৈরি হয়, একটি সামান্তরিক উৎপন্ন করে বা তৈরি হয়। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কোন চতুর্ভুজের ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে কোন চতুর্ভুজের অর্থাৎ বাহুগুলোর মধ্যবিন্দু যোগ করলে একটি সামান্তরিক তৈরি হয়। তাহলে আমরা যদি ফার্স্ট কন্ডিশন, ধরো একটা চতুর্ভুজ নিই, যে কোনো একটা চতুর্ভুজ যদি নিই, ধরো এটা একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের এ বি সি ডি একটা চতুর্ভুজ নিলাম, এ বি সি ডি একটা চতুর্ভুজ নিলাম। চতুর্ভুজের বাহুগুলো অর্থাৎ বাহুগুলোর মধ্যবিন্দু যোগ করলে বাহুগুলোর মধ্যবিন্দু, তাহলে মানে কি, এখানে একটা বাহু ধরো পি, এখানে একটা ধরো বাহু মধ্যবিন্দু কিউ, এটা আছে মধ্যবিন্দু আর, এটা মধ্যবিন্দু কত এস। তাহলে আমাদের পি কিউ আর এর যদি আমরা যোগ করি, তাহলে এটা যদি যোগ করি, এই বিন্দুগুলো যদি এভাবে যোগ করে দিই, তাহলে এটা কি তৈরি হবে, একটা অর্থাৎ একটা সামান্তরিক তৈরি হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যদি কন্ট্রাডিকশনে যদি তাকাই, তাহলে আমরা চিত্রটার দিকে যদি তাকাই, লক্ষ্য করবো যে ধারাবাহিকভাবে আমরা যেতে পারবো। তাহলে আমরা কিভাবে করব এটা? প্রথম কন্ডিশন হচ্ছে আমাদের এটাকে অবস্থান ভেক্টর ধরে নিই। অর্থাৎ এ বি সি ডি একটা চতুর্ভুজের পি কিউ আর এস হলো কি বাহুগুলোর মধ্যবিন্দু, পি কিউ আর এস কি বাহুগুলোর মধ্যবিন্দু। তাহলে আমরা যদি এ বি সমান, যদি একটা এ ভেক্টর ধরি, বি সি সমান বি ভেক্টর, সি ডি সমান সি ভেক্টর, ডি এর সমান ডি ভেক্টর, যদি আমরা ধরে নেই, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে এ বি সি ডি এত এর অবস্থান ভেক্টর এ বি সি ডি, এত এর অবস্থান ভেক্টর যদি এটা হয়, অর্থাৎ যদি ধরে নিলাম, তাহলে এখানে একটা জিনিস ফোকাস, সবচেয়ে বড় যে প্লাস পয়েন্ট বা ফোকাস পয়েন্ট আমরা যদি করি, এ বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর, সি বিন্দুর অবস্থান ভেক্টর, ডি বিন্দুর অবস্থান ভেক্টর যদি আমরা ধরে নিই, তাহলে এখানে এখানে যদি এবিসির অবস্থান ভেক্টর দিল, তাহলে এবি সমান সমান এ, বিসি সমান সমান বি, সিডি সমান সিডি, আর ডি এর সমান এ বি সি ডি। তাহলে আমরা যদি পুরোপুরি এই অবস্থানটা এভাবে ধরলাম, তাহলে সুতরাং আমরা যদি বলি, তাহলে এ বি বাহুটা এটা সমান সমান এ ভেক্টর, বিসি বিসি বাহুটা সমান সমান বি ভেক্টর, সিডি বাহুটা সমান সমান সি ভেক্টর, আর ডি এ বাহুটা
সমান কি ডি ভেক্টর। এই শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের পি কিউর অবস্থানটা কি হবে একটু লক্ষ্য করো। আমরা যদি এটা দেখতে পারি যে পি কিউর অবস্থানটা কি হবে, পি কিউর অবস্থানটা হবে ত্রিভুজ যদি পি বি কিউ যদি হই, এত এর যদি নেই, তাহলে পি কিউ এই অবস্থান ভেক্টরটা হবে কত, পি বি প্লাস বি কিউ, বি কিউ, পিবি প্লাস কত বি কিউ। তাহলে এখানে পিবি মানে হচ্ছে কি হাফ অফ এ ভেক্টর প্লাস হাফ অফ বি ভেক্টর এই দুইটা থেকে যদি হাফটা কমন নিয়ে নিই, এ প্লাস বি ভেক্টর। অনুরূপভাবে অনুরূপভাবে যদি আমরা পি কিউ ধরলাম, কিউ আর যদি মানটা যদি বের করি, তাহলে হাফ অফ বি প্লাস সি ভেক্টর, পি কিউ আর এস। যদি আর এস ভেক্টর যদি চিন্তা ভাবনা করি, হাফ অফ সি প্লাস ডি ভেক্টর, আর এস পি যদি চিন্তা ভাবনা করি, হাফ অফ ডি প্লাস এ ভেক্টর। এই হইল গিয়া আমাদের মানটা ধরে নিলাম। এখন যদি আমরা যদি টু যদি লক্ষ্য করি, এটা একটা কর্ণ ভেক্টর, যদি যদি এদিকে তাকাই, যদি কর্ণ ভেক্টর। এখন যদি আমরা যদি টু লক্ষ্য করি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এই যে ভেক্টরটা যদি ধরলাম, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি মানে কত, জিরো, যেটা একই দিকে রানিং করছে। তাহলে এ প্লাস বি জিরো ভেক্টর, তার মানে তো জিরো ভেক্টর কিভাবে হইতাছে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এ বি প্লাস বি সি, এটা মানে কত, এসি, এসি ভেক্টর মাইনাস সি এ ভেক্টর, এসি ভেক্টর মাইনাস এসি ভেক্টর ইকুয়াল কত, জিরো ভেক্টর। তাহলে এখানে আমরা বলতে পারি সুতরাং এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি প্লাস ডি ভেক্টর। তাহলে হাফ অফ এ প্লাস বি ইকুয়াল টু হাফ অফ সি প্লাস ডি। তাহলে এটাতে বলতে পারি আমরা হাফ অফ এ প্লাস বি, এ প্লাস বি এর মানে হচ্ছে পি কিউ ভেক্টর, আর এটা বলতে পারি সি প্লাস ডি, সি প্লাস আর এস ভেক্টর, আর এস ভেক্টর। সুতরাং পি কিউ সমান সমান আর এস ভেক্টর, পি কিউ সমান আর এস ভেক্টর, অর্থাৎ মাইনাস আর এস ছিল, তাহলে মাইনাস আর এস ছিল, তাহলে এস আর ভেক্টর, এস আর ভেক্টর। তাহলে পি কিউ ভেক্টর আর এস এর সমান ও সমান্তরাল, সমান ও সমান্তরাল। এইভাবে আমরা ধারাবাহিকভাবে যদি কাজটা করি, অনুভাবে দেখা যায় যে অর্থাৎ পি কিউ সমান এস আর ভেক্টর, আবারও এবং দেখা যায় যে অর্থাৎ এস পি সমান সমান আর কিউ ভেক্টর, অনুরূপভাবে দেখানো যায়। তাহলে এইভাবে আমরাও ভেক্টরটাকে প্রমাণ করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। অর্থাৎ এটা আমরা যখন সরাসরি লাইভ ক্লাস করবো তখন হয়তো দেখতে পারবো একটা ভিন্ন জিনিস, অর্থাৎ কিভাবে কোন কাজটা কিভাবে হচ্ছে এটা আমরা ধারাবাহিকভাবে দেখতে পারবো। এখন যে ভেক্টরটা হলো এটাতে খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ এসএসসি 2026 সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন্স, এবং এই প্রশ্নটা আসার সম্ভাবনা 99% প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে অবশ্যই এই ভেক্টরটা করবা তোমরা, এই ভেক্টরটা করলে তোমাদেরকে অবশ্যই অবশ্যই কাজে লাগবে। ধন্যবাদ।